निष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवा महेश्वर गुरुसाक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जुगवतार श्री रामकृष्ण देव जुग जननी श्री श्री माँ शारदा देवी जुगाचार्य स्वामी विवेकानंदेर आतुल चरणे भक्तिपूर्ण प्रणाम निवेदन करছি। এখানে উপস্থিত যারা আপনারা ভক্ত ভাবানুরাগী উপস্থিত হয়েছেন তাদের সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আমার ইচ্ছা প্রকাশ হয়েছিল যে এনার বাসগৃহেও ভগবানের কথা বলতে যাব। আজকে ওনারা আয়োজন করতে পেরেছেন ভগবানের সেই অমৃতময়ী কথা আলোচনার। সেই জন্য গৃহকর্তা গৃহস্বামী গৃহকর্ত্রীকে বিশেষভাবে সাধুবাদ জানাচ্ছি যে তারা তাদের গৃহে ভগবানের কথা বলার এই দুর্লভ সুযোগ আমাকে পরন্ত বিকেলে করে দিয়েছেন। ভগবানের কথা শুনলে কি হয় না, ভগবানের কথা যত বেশি করে আমরা শ্রবণ মনন করব তত বেশি করে আমাদের সেই চিত্ত পরিষ্কার হতে শুরু করবে, নির্মল হতে শুরু করবে। আমাদের মন বড় বাজে কয়েকটা উপকরণের সমষ্টি মাত্র। বাজে উপকরণগুলো কি কি না, মন আমাদের বহির্মুখী। ভগবান যখন আমাদের সৃষ্টি করলেন তখন শত্রুতা করে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়গুলিকে সব বহির্মুখী করে দিয়েছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ কেবল বাইরের জিনিস দেখতে পাচ্ছে, নাক বাইরের গন্ধ ঘ্রাণ নিতে পাচ্ছে, কর্ণ বাইরের কথা শুনতে পাচ্ছে, ত্বক বাইরের অনুভূতি স্পর্শ করতে পাচ্ছে, সব কিছু বহির্মুখী। সেই জন্য ভগবান আমাদের এই শত্রুতা করে এই পঞ্চ ইন্দ্রিয়গুলিকে বহির্মুখী করে দিয়েছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে সাধনের দ্বারা এই পঞ্চ ইন্দ্রিয়গুলিকে ইন্ট্রোভার্টেড অর্থাৎ ভেতরে নিয়ে আসতে হবে, অন্তর্মুখী করতে হবে। ঠিক আছে? আমরা সব সময় হচ্ছে কেবল বাইরের আবরণ, বাইরের চাকচিক্য দেখে আমরা এইরূপভাবে মেতে যাই, মেতে উঠি। কিন্তু যদি আমরা ভেতরে ডুব দিতে পারি তাহলে বুঝবো যে আমাদের ভিতরে ওই কত কামনা, বাসনা, হিংসা, লোভ এগুলো এবারে গিজ 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 করছে, তাই না? কিন্তু এদিকে আমরা দীক্ষাও নিতে যাচ্ছি। হ্যাঁ, মঠ মিশনে দীক্ষার্থীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আর সকালবেলা নিউজ পেপার খুললেই সমাজের দিকে তার
এতটুকু কোনো প্রতিফলন তো দেখা যায় না, বিরূপ চিত্র দেখতে পাওয়া যায়। তাহলে কেন পরিবর্তন হচ্ছে না? এইদিকে তো আমরা মঠ মিশনে দীক্ষা নিচ্ছি, গলায় লকেট ঝোলাচ্ছি মায়ের, হ্যাঁ, আবার এদিকে সাধু সঙ্গের ধর্মকথাও শুনতে যাচ্ছি, সব কিছুই হচ্ছে। তাহলে আমাদের সামগ্রিক পরিবর্তনটা আসছে না কেন সমাজের বুকে? তার একটাই রিজন, যে আমরা ভগবানকে ডাকছি সেই ডাকার জন্য না, তাকে ভালোবাসার জন্য না, কেবলমাত্র এটা স্ট্যাটাস মেনটেন, যে চলো আমি অমুক আশ্রমে যাই, আমি অমুকের ভক্ত, আমি অমুক জায়গায় অমুক অর্গানাইজেশন থেকে দীক্ষিত। এটা একটা বলতে আমরা বড় ভালোবাসি, কিন্তু শ্রী শ্রী মাস ঠাকুরন আমাদের বলছেন, সারদা মা বলছেন, যত হবে গুপ্ত তত হবে পোক্ত। আমরা যদি গোপনে গোপনে ঈশ্বরের ভজনা করতে পারি, তাহলে আমরা পরম শান্তি পরমানন্দ লাভ করব। এখন যদি আপনারা বলেন যে মহারাজ আমরা তো সংসার করে পরম শান্তি পরমানন্দ লাভ করেছি, তাহলে বলবো খুব ভালো, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। আমাদের শাস্ত্রে এটার স্বীকৃতি প্রদান করা হচ্ছে যে আমরা ভাবি যে কেবল ভগবানকে ডাকলেই পরম শান্তি পরমানন্দ লাভ হয়, সংসারে থাকলে বোধহয় না, সেই সব পাওয়া যায় না। ঠিক আছে, কিন্তু সংসারে থেকেও, সংসার জীবনযাপন করেও আমরা পরম শান্তি পরমানন্দ লাভ করতে পারি। আমাদের একটি বেদ গীতা বলে একটি গীতা আছে, আপনারা কজন এই নাম শুনেছেন জানি না, তার বেদ গীতা। সেই বেদ গীতায় কাহিনী হচ্ছে এরকম, যে একজন সন্ন্যাসী, তিনি দীর্ঘদিন ধরে গাছের তলায় বসে সাধনা করছেন। তা সাধনায় সিদ্ধি লাভ করে গেছে। সিদ্ধি লাভ করে যেই তাকিয়েছেন, একেবারে গাছের ওপর দুইটি পাখি বসেছিল, একটি কাক আর একটি বক। যেই তাকিয়েছে, কাক আর বকটা ভস্ম হয়ে মাটিতে পড়ে গেল। সেই সন্ন্যাসী মহারাজ ভাবছেন যে আমার তো বোধহয় বিরাট শক্তি হয়ে গেছে সাধনা করে, আমি কাক বককে ভস্ম করে দিতে পারি। সেই সিদ্ধ বাবা, তিনি প্রথম একজন গৃহিণীর বাড়িতে ভিক্ষা করতে গেছেন, গিয়ে দাঁড়িয়েছেন, ভবতী ভিক্ষাং দেহি। ভেতর থেকে গৃহকর্ত্রী উত্তর দিচ্ছেন যে দাঁড়াও সন্ন্যাসী ঠাকুর, একটু দাঁড়াও, তুমি ভিক্ষা পাবে, কিন্তু একটু অপেক্ষা করো। আর এদিকে সন্ন্যাসী ঠাকুর ভাবছে আমি তো কে জানে না, সেই জন্য গৃহকর্ত্রী ভাবছে যে আমাকে অপেক্ষা করার কথা বলেছে। যেই না এরূপ ভাবনা, সঙ্গে সঙ্গে ভেতর থেকে গৃহকর্ত্রী চেঁচিয়ে উত্তর দিচ্ছে, সন্ন্যাসী ঠাকুর, এ তোমার কাক বক ভস্মী করা নয়। যেই বলেছে একেবারে চমকে উঠেছে যে আমি কোথায় ওই বনের মধ্যে তপস্যা করছিলাম, আর তপস্যা করে উঠে যেই গাছের দিকে তাকিয়েছে, এটা কাক আর বক ভস্ম হয়ে গেছে। এই এত দূরে নগরে একজন বাড়ির গৃহিণী সে কথা কি করে জানলো? তখন সেই সন্ন্যাসী ঠাকুর বুঝতে পেরেছে এই গৃহিণী সাধারণ গৃহিণী নয়। কিছুক্ষণ বাদে থালা ভর্তি করে ভিক্ষার উপকরণ আদি নিয়ে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে দাঁড়িয়েছেন ভিক্ষা যাতে তিনি গ্রহণ করেন। তখন সেই সতী সাধ্বী রমণী উত্তর দিচ্ছেন যে দেখো সন্ন্যাসী ঠাকুর, আমি আমার পতির সেবা করছিলাম, সেই সেবা ছেড়ে তোমাকে আমি ভিক্ষা দিতে পারি না, এটা আমার নৈতিক কর্তব্য। কিন্তু আমি তোমায় ভিক্ষা দেব না এমনটা বলছি না, ওটাও আমার কর্তব্য। আমি ওই জন্য বললাম তুমি একটু দাঁড়াও। কিন্তু তুমি ভাবলে যে একটা কাক আর একটা বককে ভস্ম করে
তুমি বোধহয় বিরাট কিছু হয়ে গিয়েছ, তুমি সারাটা জীবন সাধনা করে যে তপস্যায় সিদ্ধিলাভ করেছ, আমি একজন রমণী, আমি আমার পতির সেবা করে আমি সেই একই সিদ্ধি লাভ করেছি। তখন বুঝতে পারলেন সন্ন্যাসী ঠাকুর এ সাধারণ কোনো রমণী নয়, সাধারণ কোনো গৃহিণী নয়। তখন পদতলে বসে বলছেন, মা তো আপনি আমাকে ধর্মশিক্ষা প্রদান করুন। তখন সেই রমণী বলছেন যে না, আমি আপনাকে ধর্মশিক্ষা প্রদান করতে অসমর্থ। আপনি অমুক নগরে চলে যান, গিয়ে সেখানে একজন ব্যাধ রয়েছে, সেই ব্যাধের কাছে গিয়ে আপনি দাঁড়ালেই বুঝতে পারবেন যে আমি আপনাকে পাঠিয়েছি, সেই ব্যাধ আপনাকে ধর্মশিক্ষা দেবেন। তা সেই গৃহিণী মায়ের মতো সন্ন্যাসী মহারাজ হাঁটতে 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 গিয়ে অমুক নগরে উপস্থিত হয়েছে। যেই উপস্থিত হয়েছে, গিয়ে দেখছেন একজন ব্যাধ। ব্যাধের কাজ কি? মাংস বিক্রি করে, সে প্রাণী হত্যা করছে। আর সন্ন্যাসীর কাজ কি? সকল প্রাণীর হৃদয়ে অভয় দান করা। তখন সন্ন্যাসী ভাবছে যে আমি কিনা শেষেই একজন ব্যাধের কাছে ধর্মশিক্ষা নিতে হবে, এমন অবস্থা হলো আমার। সেই মা আমাকে এইরকম একজন মানুষের কাছে পাঠালেন যিনি ওই একের পর এক প্রাণী হত্যা করছেন। তখন সেই ব্যাধ বলছে, হে সন্ন্যাসী মহারাজ, আমি বুঝতে পেরেছি আপনাকে কে পাঠিয়েছে, কিন্তু আপনাকে ধর্মশিক্ষা গ্রহণ করবার জন্য যে একটু অপেক্ষা করতে হবে। ওই গাছের তলায় গিয়ে বসুন, আমি আমার হাতের কাজ সারি, তারপরে আপনাকে ধর্মশিক্ষা প্রদান করব। যেই ব্যাধ এই কথা বলেছেন, অমুক গাছের তলায় গিয়ে সন্ন্যাসী মহারাজ বসে আছেন আর দেখছেন বসে বসে এই কাণ্ড চলছে। তার সমস্ত মাংস বিক্রি হয়ে গেল, পয়সা গোনা হয়ে গেল। তারপরে সন্ন্যাসী মহারাজকে বলছেন, চলুন আমার ঘরে চলুন। এবার সন্ন্যাসী মহারাজকে নিয়ে ঘরে গেলেন সেই ব্যাধ। সেখানে গিয়ে বলছেন যে ওই দাওয়ায় বসুন, দাওয়ায় বসে একটুখানি জিরোন, আমি আমার বৃদ্ধ পিতা মাতার সেবা আগে করি। সেই ব্যাধ আগে সেই বৃদ্ধ পিতামাতার সেবা করলেন, তাদেরকে নাওয়ালেন, খাওয়ালেন, সব কিছু সেবা শুশ্রূষা করে এইবার ব্যাধ সেই সন্ন্যাসী মহারাজকে বলছেন যে সন্ন্যাসী মহারাজ, আপনার এবার কি জানার আছে বলুন। এই শুরু হচ্ছে বেদ গীতা। সেই ব্যাধ তখন উত্তর দিচ্ছেন, হে সন্ন্যাসী মহারাজ, আপনি বনে জঙ্গলে তপস্যা করে যে সিদ্ধি লাভ করেছেন, আমি সারাটা জীবন আমি আমার কর্তব্যে নিজে অবিচল থেকে আমি এইরূপ সিদ্ধি লাভ করেছি। সেই জন্য আপনারা গার্হস্থ্য আশ্রমে আছেন, যদি মনে করেন যে আপনারা একদম সেই পরম শান্তি পরমানন্দ পেয়ে গেছেন, তাহলে আমি আপনাদের কাছে শিক্ষা গ্রহণ করব। আর যদি মনে করে থাকেন যে না, এখনো কোথাও খামতি রয়েছে, আমি সেই পরম শান্তি পরমানন্দ পাচ্ছি না, আমাদের সংসারে এখনো দাবানল জ্বলছে, সংসারের দুটো চিত্র, তো সংসারে সবসময় দাবানল জ্বলে। আমরা সকলে শান্তি লাভ করতে চাই কি না? এখানে যারা আপনারা উপস্থিত আছে সকলে শান্তি চান না অশান্তি চান? কোনটা চান? শান্তি চান। তাহলে যদি শান্তি চান, তাহলে শান্তি আসবে কিন্তু স্টে করবে না, ঠিক আছে? শান্তি আসবে কিন্তু স্টে করবে না। হ্যাঁ বাবা, কিরকম? বাবা মায়েরা ছেলে মেয়ের বিয়ে দেয়, দিয়ে বলে বাবা এইবার একটু আমার শান্তি হলো যে ছেলে মেয়েদের পরগোত্র করে দিলাম, শান্তি। ও মা, দুদিন বাদেই তাদের চোখের জল নাকের জল।
কেন? লয়ারের কাছে ছুটতে হচ্ছে যে এবার ডিভোর্স ফাইল তৈরি করতে হবে। দিয়েছিল শান্তির আশায় বিয়ে, কিন্তু এরকম অশান্তি এসে জুটল। বা এই কিছুদিন আগে বাড়ির ছেলেটি মেয়েটি চাকরি পেয়ে গেল, এবার বাবা মা ভাবছে বাহ এবার ঘরে বোধহয় একটু আসবে টাসবে, ছেলে মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, এবার একটু শান্তি। ও মা, হ্যাঁ একেবারে গোটা প্যানেল ক্যান্সেল করে দিল। শান্তির জন্যই করা, হলো অশান্তি। তাহলে যদি আপনারা শান্তির জন্য পেতে চান তাহলে কিন্তু শান্তি এসে জুটবে, কিন্তু কিছুদিনের পিছনে পিছনে অশান্তি এসে জুটবে, এটা মনে রাখতে হবে। সেই জন্য সাধুরা বলে শান্তি 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 প্রশান্তি। যতক্ষণ না আমরা প্রশান্তি লাভ করতে পারছি ততক্ষণ পর্যন্ত চিরকালীন শান্তি আমার আপনার কাছে এসে থাকবে না, উপস্থিত হবে না। প্রশান্তি কি? প্রশান্তি হচ্ছে এই, আমরা যতক্ষণ না ভগবান লাভ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের প্রশান্তি আসবে না, ঠিক কি না? এখন কথাগুলোর সাথে আপনারা যদি একমত হন তাহলে হবেন, আর যদি মনে করেন না মহারাজ 30-40 বছর তো এইভাবেই সংসারের বাটনা বাটা আর কুটনো কাটাতেই কেটে গেল, আর এই বয়সে এসে অনেকে বলেন আর কি, এই বয়সে এসে মহারাজ আর নতুন করে নতুন কিছু ভাববার অবকাশ নেই, বাকি জীবনটা এভাবে কেটে গেলেই হলো। তাহলে জানবেন বাকি জীবনটা কেটে গেলে কি হবে জানেন তো? বাকি জীবনটা কেটে গেলে 13 দিনের শোক প্রকাশ হবে। যেই 13 দিনের দিন সুন্দর করে মাছের কালিয়া মাখে ভাত খাওয়ার হাতের চারটনটা হয়ে যাবে, তারপরেই যদি এক ছেলে হয় আর এক মেয়ে হয় বেঁচে গেল, আর যদি 2 ছেলে হয় তাহলে ওই শ্রাদ্ধের বাবার শ্রাদ্ধের দিনই বলবে যে চল লয়ারের সাথে বসি, এটা তোর এটা আমার। ওইটা যখন নিচ থেকে উঠবে তখনই দিয়ে দেবে, তাতে তোমারও শোনা হবে না আর কিছুই হবে না। এগুলো ভগবানের কথা শুনতে হয় এক মন দিয়ে, তবে ওই চৈতন্যে জাগ্রত হবে। এই সংসার কত অনিত্য তখন বোধ হবে যে আমরা কি করছি। ওই 13 দিনের দুঃখ, এই সব কিছু জগৎ সংসারে মিথ্যা। আমরা ভাবছি যে একেবারে খুব ভালো খুব ভালো খুব ভালো সব কিছু নিয়ে আছি। এই আমি গতকালকে যে ঘরে থাকতাম সেই ঘর থেকে একটা নতুন ফ্ল্যাটে গেছি, আমাদের শিফটিং হয়েছে। তা সুন্দর করে একদম ঠাকুর ঘর সাজানো টাজানো হয়েছে, সবাই এসে বলছে মহারাজ খুব ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে, ভালো, কিন্তু 11 মাসের মায়া, মায়ায় যেন পুনা পড়ে যাও। এইটা যদি আপনারাও প্র্যাকটিস করতে পারেন, যে আপনাদের জানেন না যে টাইম ডিউরেশন কতটা রয়েছে, কার কত আয়ু আমরা কেউ জানি না, কিন্তু ওই যতদিন ততদিনই ওইখানে থাকতে পারবেন। তারপরে আপনার যতই এই প্রিয় বাড়ি হোক আর যতই আপনার ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন, যদি শনি আর মঙ্গলে যান তাহলে একটা মোচা দেবে, এখন আবার দেয় কিনা জানি না, আগেকার দিনে দিত। আর যদি অন্য বারে যান কিছুই দেবে না, আগে বিদায় কর, আগে বিদায় কর। একটু আগে একজন ডাক্তারবাবু এখানে ছিলেন, তিনি আরো ভালো জানেন, ওনার ওই সার্টিফিকেটটা লেখার অপেক্ষা, যতক্ষণ ওই উনি সার্টিফিকেটটা লিখতে দেবে ততক্ষণ ওই থাকা, তারপরে আগে বিদায় করো। জাম ছড়াচ্ছে, বেশিক্ষণ বাড়িতে না রাখাই ভালো। এখন আমরা অনেক বেশি তো আল্ট্রা মডার্ন হয়ে গিয়েছি তো, কিন্তু সেই বাড়ির প্রতি আপনার কত মায়া, কত চিন্তা, কত কিছু জড়িয়ে আছে। এবার আপনি ভাবছেন যে বোধহয় ওইখানেই পরিসমাপ্তি,
জেনে রাখুন ওখানে আপনার মোটেই পরিসমাপ্তি নয়, আপনার ওইখানেই চিন্তা শেষ হওয়া নয়, তারপরে হাজারো হাজারো চিন্তা আপনাকে গ্রাস করবে। আপনি তখন একটা বায়বীয় শরীর ধারণ করবেন, বহুজনের কাছে আসবার চেষ্টা করবেন কিন্তু পারবেন না, বহুজনকে ছোঁবার চেষ্টা করবেন কিন্তু ছুঁতে পারবেন না। কোথায় কি রেখে গেছেন বলে যেতে ভুলে গেছেন। বহুজনের স্বপ্নে আসবার চেষ্টা করবেন যে অমুক জায়গায় অমুক ব্যাংকের পাসবুকটা রয়েছে, একটু বলে দিও, বলবার চেষ্টা করবেন কিন্তু সকলের সেই আধার না থাকলে তারা শুনতে পারবে না। বুঝতে পারছেন আমার কথাগুলো? আমি এগুলো আফটার ডেথ সার্টিফিকেটের কথা বলছি। এই আফটার ডেথ সার্টিফিকেট যদি এইগুলো হতে থাকে, তখন বিফোর ডেথ সার্টিফিকেট আমাদের কি করণীয় সেটা যদি আমরা একবার বুঝে যাই, সেটাতে যদি আমরা একবার ওয়াকিবহল হই, যদি আমরা সিনসিয়ার হই, তাহলে বিফোর ডেথ সার্টিফিকেট কি আমাদের প্রিকশন নিতে হবে সেটা কিন্তু আমরা নিজেরা নিতে চাই বা পারি। আর যদি বলেন যে না মহারাজ, এই তো বেশ আছি, মাঝে মাঝে বিউটি পার্লারে যাচ্ছি, সুন্দর করে একেবারে সুসজ্জিত হয়ে আসছি, বিয়েবাড়ি টিয়েবাড়িও এখনো ভালোই যাচ্ছি, কমাইনি কিছুই, দিব্যি চলে যাচ্ছে, তাহলে দিব্যি চলে যাক। আর কবে হবে? কবে আর চেতনা হবে? কবে আর ভগবানকে ডাকতে ইচ্ছা হবে? আমাদের ভগবানকে ডাকা মানে কি? ভগবান তো এটিএম মেশিন, কার্ড পাঞ্চ করো আর ভেতর থেকে বেরোবে। আমাদের ভগবানকে ডাকা ঠিক সেম, এটিএম মেশিনের সামনে দাঁড়ানোর মতো। হে ভগবান, আমি তোমাকে 10 টাকার গুজিয়া দেবো, তুমি আমাকে 15,000 টাকার চাকরি দাও। ঠিক বলছি কি না বলুন না? আমি এতটুকু বাস্তব থেকে অবাস্তব কোনো কথা বলছি না। ভগবান আমাদের কাছে এইরকম জিনিস। হে ভগবান, আমি এইটা চাই। কজন ভগবানকে ভালোবাসতে চায়? ভগবানকে আমরা ভালোবাসি না বলে আমাদের জীবনগুলো এরকম ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। আপনারা বৈদ্যবাটিতে বসে আছেন বলে বুঝতে পারছেন না, কলকাতার মানুষগুলো এই গতকাল, এই আগামীকালকে বেহালা থেকে এক মা আসবেন আমার কাছে। এরকম ওইদিকে বৃদ্ধ বৃদ্ধা মায়েদের সব ছেলেগুলো বিদেশে থাকে। লোককে বলে বেড়াতে খুব ভালো লাগে যে আমার ছেলে বিদেশে আছে, কিন্তু যখন শরীরটি খারাপ হয়, কি একটা কিছু খেতে ইচ্ছা হয়, পাশে কেউ নাই যে একটু এনে দেবে। এখন যে জেনারেশনটা চলছে তারা তো আর ওই ব্লিঙ্কিটে অর্ডার দিতে পারছেন না যে অর্ডার দেওয়া মাত্রই আমার ঘরে চলে আসবে। যদিও বা ব্লিঙ্কিট দিয়ে গেল, ফ্লিপকার্ট দিয়ে গেল, নিজের ছেলে হাতে করে মিষ্টি এনে খাওয়ানো আর ব্লিঙ্কিটের ডেলিভারি বয় মিষ্টি এসে ডেলিভারি দিয়ে চলে গেল, এই দুটো মিষ্টি খাওয়ার মধ্যে কতখানি পার্থক্য যাদের ছেলেরা বাইরে আছে তারা একমাত্র জানে, তারাই একমাত্র জানে। সেই জন্য আমাদের খুব সচেতন হওয়া প্রয়োজন। আপনারা ভাববেন এই আবার কোন সাধু এসেছে, কোথায় ঠাকুরের ওই 2-4টে গল্প কথা বলে বাবা পেন নাম নিয়ে চলে যাবে, আবার এই সব কেন বলছে? আমি এমন সাধু নই যে ঠাকুরের ওই গল্প কথা শোনাতে যাব। ওইগুলো তো বইতে প্রকাশিত, যদি একটু পড়াশোনার ইচ্ছা থাকে তাহলে আপনারা পড়াশোনা করে জেনে নিতে পারবেন। কিন্তু যেটা বাস্তব, যেটার দ্বারা জীবনের চেতনা ফিরবে,
আজকে না হোক, আজকে এই সাধুর কথা শুনে এ জন্মে না হোক কোনো না কোনো জন্মে গিয়ে তার একটা রিপারকেশন হবে, তার জন্য এই কথাগুলি বলা। যে আমরা কি করছি আর আমাদের কি করণীয়, কি করা উচিত, সেই জন্য সবার আগে যে সচেতনতাটার প্রয়োজন সেটা হচ্ছে আমরা ভগবানকে যাতে খুব করে ভালোবাসতে পারি। যদি আমরা ভগবানকে নাই ভালোবাসলাম, এখন তো আবার ভগবান শব্দটা প্রয়োগ করলে লোকের কাছে আবার ব্যাকডেটেড হয়ে যেতে হয়, তাই না? যে বাপরে বাপ, এইরকম ভগবান ভগবান করছে কি, একেবারে সেই মাধ্যান্তার আমলের লোক কেবল ভগবান ভগবান করছে। কোথায় এই যুগের সাথে 5Gর যুগ, আমরা 5G মোবাইল ফোন ইউজ করছি, আমরা একের পর এক চ্যাট করছি, লোককে কোথায় দূর দূরান্তে রয়েছে মানুষের সঙ্গে আমরা SMS এর মধ্যে দিয়ে কথা বলছি, ভিডিও কল করছি, হোয়াটসঅ্যাপ করছি, ফেসবুক করছি, টুইটার করছি। সেখানে কিনা এইসব ভগবান ভগবান করলে লোকে আবার ব্যাকডেটেড ভাবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, নিজেদেরকে খুব আল্ট্রা মডার্ন ভাবছি, তারা মোটেই আমরা মডার্ন নয়। হ্যাঁ, আমি যেহেতু কলেজে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাস করাতে যাই, সেটা আমি খুব ভালো করে জানি যে আমরা কি একটা মোহের মধ্যে পড়ে ভাবছি যে আমরা ভীষণ মডার্ন হয়ে গিয়েছি। কিন্তু আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা কি আদেও এই যুগের সঙ্গে চলবার মতো অধিকারী হয়েছি? এই দুদিন আগে কত হরতাল, মিছিল, মিটিং হলো, যে কি না অভয়ার বিচার চাই, সবাই পথে নেমে পড়ল, মোমবাতি নিয়ে হাঁটতে শুরু করলো। কি না নারীদের পুরুষের সমান হতে হবে। এর থেকে বড় লজ্জার, বড় হীনতার আর কিছু আছে কি? নারীরা পুরুষের সমান হবে? বহুদিন এরূপ হওয়ার পরে সব জায়গায় বলতে শুরু করলাম, আমি বললাম নারীরা কখনো পুরুষের সমান হতে পারে? এই ভাবনা যদি নারীদের মধ্যে একবার উদয় হয়, তাহলে নারীরা নিজেদেরকে কত ছোট করে ফেলছে। ভেবে দেখবেন, আমাদের শাস্ত্রে বলা হচ্ছে পুরুষ কোথায়, আর নারীরা তার কত উচ্চে পড়ে রয়েছে। আমরা জানি গার্গী, মৈত্রী, অপলার জীবন, বৈদিক যুগের সেই নারীদের মহিষীর কথা আমরা ভেবে দেখেছি কখনো? কখনো কি জানবার চেষ্টা করেছি যে নারীদের কি অদ্ভুত সেই ক্ষমতা, তেজস্বিতা? শাস্ত্রে বলছে পিতার অভ্যু অধিকা মাতা গর্ভধারণ পোষণা তত হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃসম গুরু। মায়েরা কোথাও উচ্চে আমাদের রয়েছে পুরুষের থেকে, সেখানে নারীরা কি করতে চাইছে? পুরুষের সমান হতে গিয়ে নিজেদেরকে নিচে নামিয়ে আনছে। আমাদের যত ডিপার্টমেন্টগুলো রয়েছে দেখুন, একটাও পুরুষ দেবতার হাতে। আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট মা লক্ষ্মী দেবী দেখেন, আমাদের এডুকেশনাল ডিপার্টমেন্ট মা সরস্বতী দেখেন, আমাদের ডিফেন্স মা দুর্গা দেখেন, আর গোটা মেটেরিয়াল ওয়ার্ল্ডের কন্ট্রোলিং পাওয়ারটা মা জগদ্ধাত্রীর হাতে রয়েছে। একটা পুরুষ দেবতার হাতে দিয়েছে? কোনো পুরুষ দেবতার হাতে কোনো শক্তি নেই, সমস্তটা নারী দেবতা, দেবীদের হাতে। সেখানে মেয়েরা বলছে আমরা পুরুষের সমান হব। এর থেকে বড় মূর্খামি আর জগতে হয়নি। কিন্তু এইদিকে মেয়েগুলো আবার কি করছে? যদি কলকাতায় যাই, পুরুষের সমান হতে গিয়ে ফুক 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 করে আবার সিগারেট খাচ্ছে,
লজ্জা শরম চুলোয় দিয়েছে, ওপেন রোডের সামনে খাচ্ছে, মনে করছে আমরা পুরুষের সমান হয়ে গিয়েছি। আরে সমান হতে গিয়ে নিজেদেরকে কত নিচে নামিয়ে ফেলছিস তোরা জানিস না? শ্রী শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণদেব একবার ভুলবশত মা ঠাকুরন এসছেন, কিন্তু বুঝতে পারেননি যে মা ঠাকুরন এসেছেন, ভেবেছেন বোধহয় লক্ষ্মী দিদি এসছেন, তুই বলে ফেলেছেন। যেই না বলে ফেলেছেন দেখছেন স্বয়ং মা এসছেন, সারদা মা এসছেন। তুই বলে ফেলার জন্য ঠাকুর মায়ের কাছে কিভাবে ক্ষমা প্রার্থনা করছেন যে আমি তোমাকে তুই বলে ফেলেছি। আসলে আমরা এগুলো ঠিক জানি না, আমাদের এইগুলো কেউ ধরিয়ে দেওয়ার লোক নেই। স্কুল কলেজের বিদ্যেতে এইসব কিছু বলা হয় না, ওই জন্য এখন আমাকে কলেজে ডেকে নিয়ে যায়, মহারাজ আসুন এইগুলো বলুন। আমরা ভাবি না আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে আমরা কিভাবে বড় করব, তার জন্য আজকে আমাদের এই সমাজের এইদিকে অবস্থা। কিন্তু এদিকে আমরা স্ট্যাটাস মেনটেন করবার জন্য রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিতে ছুটছি, কিন্তু আমাদের এতটুকু কোনো সচেতনতার বোধ নাই। সেই জন্য এই শরীরের বার করে মনে হয় যে এই বার্তাগুলি যত বেশি বেশি করে শুনবেন, বেশি বেশি করে জানবেন, তখনই মনে হবে যে আমার আপনার জীবন প্রবাহটা অন্য খাতে বওয়ার কথা ছিল, কিন্তু আমি আপনি কেবল ওই মাছের মাথা দিয়ে মুগের ডাল আর শাক চচ্চড়ি করে সারাটা জীবন কাটিয়ে দিলাম। উচিত ছিল আমার অন্য কিছু করা। শ্রী শ্রী মা ঠাকুরনের কাছে 5 বছরের মেয়েকে নিয়ে একজন মা এসছেন, বলছে মা এর বিয়ে দিতে পারছি না। মা বলছেন কি বলো গো, এই তোমরা ছোট থেকেই কেবল খালি পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও, কেন? যাও 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 গিয়ে নিবেদিতা স্কুলে ভর্তি করে দাও, কেমন পড়াশোনা শিখবে, সেলাই শিখবে, নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াবে। কোন যুগে মা ঠাকুরন বলছেন, তার মতো অত আধুনিক এই যুগে আপনারা কেউ হতে পারবেন না। কিন্তু আমরা নিজেদেরকে খুব আধুনিক বলে মনে করি, কিন্তু মা ঠাকুরনের মতো এইরকম আধুনিক আমরা হতেই পারবো না। কিন্তু ম্যানার্স বিসর্জন দিয়ে নয়। আমাদের প্রত্যেকটার সমাজে চলতে গেলে কিছু ম্যানার্স আছে। আমরা টেবিলে খেতে বসলে তার একটা টেবিল ম্যানার্স আছে, টয়লেট ব্যবহার করলে তার একটা টয়লেট ম্যানার্স আছে। স্বামী বিবেকানন্দের সঙ্গে বিদেশে শারদানন্দজি খেতে বসেছেন। শারদানন্দজি ভারতবর্ষের গ্রাম বাংলার মানুষ, বিদেশে খাচ্ছেন, সব খাবার রয়েছে, স্পুন টুন সব রয়েছে, একবারে বেশ করে ভাত মেখে হাতে করে খেতে যাচ্ছেন। স্বামীজি টেবিলের তলা থেকে এক লাথি মারলেন শারদানন্দজিকে, বলে ইশারা করছে এই এই মানে স্পুন দিয়ে খাও। কেন? ওটা একটা ম্যানার্স আছে, টেবিলে খেতে বসলে তার একটা ম্যানার্স আছে, বিবেকানন্দ শেখাচ্ছেন। আমরা পারবো এরকম হতে? শুধু তো এই বিবেকানন্দ কি করেছেন, শিকাগোয় গিয়ে বক্তৃতা দিয়েছেন, আর জীবে প্রেম করে যে এই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই গল্প কথা শুনেই তো সব চলে গেল। তাই তো দেখি সবাইকে এই দুটো কথাই ছাড়া আর বিবেকানন্দ সম্বন্ধে কিছু বলতেই যেন জানে না। জানার চেষ্টা করতে হবে। ঠাকুর মাকে নতুন করে অনুভবে আনতে হবে। ওই জন্য একটু আগেই তলায় বলছিলাম, আমাকে বললেন যে মহারাজ সেবা কোথায় করতে যাব? বললাম সেবা যদি সমাজ সেবা হয় তাহলে যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু যদি ঠাকুর মা স্বামীজির আদর্শে সেবা হয় তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আলাদা। তার জন্য ভাবনা চিন্তাটা সম্পূর্ণ আলাদা করতে হবে। সম্পূর্ণ নতুনভাবে ঠাকুর মাকে অনুভবে আনতে হবে, তবে আমরা বুঝতে পারবো এই 10 কিলোমিটারের মধ্যে আমি কিভাবে সেবা করতে পারি। এখানে কারোর কম্বল মশারি
শাড়ির হয়তো দরকার হবে না, কিন্তু এখানের মানুষও গরিব আছে। কি গরিব সেটাকে আমাকে দেখতে হবে। কিরকম না, এরকম ভালো কথা শোনার দিক থেকে মানুষ অনেক গরিব আছে। নানা রকম ভাবে আমরা মানুষের সেবা করতে পারি। সেবা মানে কেবল ওই কম্বল দেওয়া, শাড়ি দেওয়া, মশারি দেওয়া নয়। এই কিছুদিন আগে আমরা বোধহয় আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে রবিবার শ্রীরামকৃষ্ণ ভক্ত মিলন উৎসব করলাম। আপনাদেরও আমন্ত্রণ জানিয়েছিলাম, দুর্ভাগ্য কেউ যাননি। এখান থেকে গেলে বুঝতে পারতেন কতগুলো জেলা থেকে কিভাবে মানুষ বাসে করে, গাড়ি করে শুধু ওই উৎসবটায় আসবে বলে অধীর আগ্রহে 1 মাস ধরে অপেক্ষা করেছে, এবং সেই দিন এসে কিরূপ আনন্দ পেয়ে গেছে। ওটা একটা সেবা। কেন জানেন? বেশিরভাগ মানুষ কলকাতা থেকে এসেছিল। কলকাতার মানুষগুলো পোকার মতো কিলবিল করছে। ঠাকুর বলে গেছেন, মা ঠাকুরনকে তুমি তাদেরকে দেখো। তাদেরকে কি দিতে হবে? তাদেরকে এই একটু পরে লুচি আলুর দম খাইয়ে কোনো লাভ নেই। তারা ঘরে দিব্যি খেতে পারে, তাদেরকে স্পিরিচুয়াল ফুড দিতে হবে। স্বামী বিবেকানন্দ নিজে পরিষ্কার চিঠিতে লিখছেন, ঠাকুরের তিথি পুজো তো ভালোই হলো, অনেক তো খিচুড়ি বাটলে, অনেক পাথর এসে গান গাইলে, অনেক পাথর বক্তৃতাও করলে, কিন্তু স্পিরিচুয়াল ফুড কি দিলে বলো? এই স্পিরিচুয়াল ফুডটা আমাদের দেওয়া খুব প্রয়োজন। আমাদের এই জাগতিক ফুডের কোনো প্রয়োজন নেই। ওটা কোথায় প্রয়োজন আছে? যখন আমরা পুরুলিয়া যাই, শুনলে অবাক হয়ে যাবেন। যখন পুরুলিয়ায় বাচ্চাদের খাওয়াতে যাই, তখন একটা লাইনে হয়তো 10 জন কি 15 জন কি 20 জন 20 জন 25 জন বসেছে। প্রথম জনের থালাতে ভাত পড়লো, ডাল পড়লো, তরকারি পড়ার কোনো অবকাশই নেই। আপনি যদি 5 নম্বর বাচ্চাকে ভাত আর ডাল দিতে যান, দেখবেন প্রথম জনের প্লেটটা খালি হয়ে গেছে। আরে খাওয়াতে হলে ওখানে গিয়ে খাওয়াও, এখানে কেন? তাহলে এখানে কি করতে হবে? এখানে এই যেটা করা হচ্ছে, এটা একটা বিরাট সেবা, স্পিরিচুয়াল ফুড। আর ওই একটু প্রসাদের ব্যবস্থা করে দাও। কেন? আপনারা ইন্সপায়ার্ড হয়ে, ভগবান আপনাদের তো কম দেয়নি, প্রচুর অর্থ দিয়েছেন। আমি আবার সব বুঝতে পারি এগুলো। সেই জন্য ভগবান ওই অর্থগুলো কেন দিয়েছেন? অর্থ দিয়েছেন এই কারণেই, মথুরবাবু আর জানবাজারের রাজাকে ঠাকুর শুনিয়েছিলেন, সেটা আপনাদের শোনায়। বলছেন, জানো মথুর, মা তোমাদের এত অর্থ কেন দিয়েছে? না মায়ের দরিদ্র সন্তানদের সেবা করবার জন্য। আর তা যদি তোমরা না করো, তাহলে পরজন্মে ভিখারি হয়ে জন্মাবে। এই জন্য ভগবান আমাদের একটা জন্মে প্রচুর অর্থ দিয়ে পরীক্ষা করেন, সেই অর্থটাকে আমরা সদ্ব্যবহার করি কিনা, গরিব দুঃখীর পাশে গিয়ে দাঁড়াই কিনা, না কেবল শুধু আমরা আত্মসাৎ করব, কেবল আমরা ভোগ করব। কেবল যারা নিজেরা ভোগ করবে, তারা ঠাকুর বলছেন পরজন্মে ভিখারি হয়ে জন্মাবে। একটা জন্মে ভগবান দিয়ে দেখেন, তারপরের জন্মে ভগবান কেড়ে নেন। এটা হচ্ছে রুলসের মধ্যে আছে আমাদের। চক্রবৎ পরিবর্তন তেষু সুখানি চ দুঃখানি চ। আপনারা ছোটবেলায় যারা সংস্কৃত পড়েছেন, মহাবাক্য, এটা চাণক্যের। এইটা না ট্রুথ। এই চিরন্তন এই সিস্টেমের বাইরে কেউ যেতে পারবে না। সেই জন্য আমাকে আপনাকে এই স্পিরিচুয়াল ফুডটা দিতে হবে, এই জাগরণটা ঘটাতে হবে, যে আমাদের কি করণীয় কি অকরণীয়, আমরা কেমন করে জীবনটাকে যাপন করব, কেমন করে মানব জীবনটাকে ধন্য করে আমরা সুন্দরভাবে শ্রীরামকৃষ্ণ লোকে চলে যাব। আমি এই ভক্ত মিলন উৎসবে বলছিলাম, এখন তো আবার শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়ার ইজি হয়ে গেছে। কিরকম ইজি? এই এখন বহু আশ্রম হয়েছে না, চারদিকে আশ্রমের ছড়াছড়ি। এবার আপনার শরীর গেল, আর আপনার বাড়ির কেউ 1000 টাকা ওই আশ্রমে দিল, একটা সুবিনিয়ার বেরোবে, সেখানে পাতায় খুব সুন্দর করে লেখা থাকবে যে শ্রীরামকৃষ্ণ লোকে গত, ওই আপনার নাম বা অনেকের নাম। এখন শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়াটা অনেক সুবিধা হয়ে গেছে, ওই একটা অ্যাডভার্টাইজমেন্টে। কিন্তু ওইভাবে তো আর শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া যায় না বাবু। সুবিনিয়ারে অ্যাড দিয়ে শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়ার জন্য কোয়ালিটি থাকা চাই।
শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়ার জন্য সাধনা করতে হয়। শ্রীরামকৃষ্ণ লোকে যেতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, এই গার্হস্থ আশ্রমে থেকেও। কিরকম? আপনারা সকলেই কলকাতার বাগবাজারে, জানি না গেছেন কিনা, বলরাম মন্দির, না গেলে দেখে আসবেন, যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ 100 বারের বেশি গেছেন। সেই বলরাম বসুর বাড়ি আজকে বলরাম মন্দিরে পরিণত হয়েছে। সেই বলরাম মন্দিরে বলরাম বাবু বিরাট জমিদার। সেই বলরাম মন্দির আজকে রামকৃষ্ণ মিশন। আবার পুরীতে গিয়ে যদি আপনারা রামকৃষ্ণ মিশনে কখনো থাকেন, সেই রামকৃষ্ণ মিশনের যে জায়গাটি, সেটি বলরাম বাবুর জায়গা। এত বড় জমিদার ছিলেন। পুরীতে সেই জমিদারি এলাকা ছিল বলরাম বাবুর। তিনি ছেঁড়া মাদুরে শুতেন। বাড়ির কর্মচারীরা এসে যদি বলতেন যে বাবু 2 পয়সা দিন না, বাজার থেকে একটা মাদুর কিনে আনি, বলছে না বাবা, ওই 2 পয়সা দিয়ে সাধু সেবা হবে, বাড়িতে সাধুরা এলে সাধুদের সেবা হবে, আমি তো এই ছেঁড়া মাদুরেই কাটিয়ে দিতে পারি। সেই বলরাম বাবুর যখন শরীর গেল, বিবেকানন্দ হাউ হাউ করে কাঁদছেন, গুরু ভাইয়ের শরীর গেল। যেদিন শ্রাদ্ধ হবে বলরাম বাবুর, সেই শ্রাদ্ধের দিনে পিণ্ডদান করা হচ্ছে। স্বামী বিবেকানন্দ রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, তোমরা কি করছো? বলরাম বাবুর শ্রাদ্ধে পিণ্ডদান হচ্ছে। পিণ্ড কার উদ্দেশ্যে দিতে হয়? প্রেতাত্মার উদ্দেশ্যে দিতে হয়। বলরাম বাবু প্রেতাত্মা? বলরাম বাবু সাক্ষাৎ দেবতা হয়ে গিয়েছেন। যদি পিণ্ড কাউকে খেতে হয়, দাও, সেই পিণ্ড আমি খাবো বলে স্বয়ং বিবেকানন্দ সহ তার সমস্ত পার্শ্বদেরা বলরাম বাবুর পিণ্ড চিবিয়ে খেয়ে ফেললেন। সবাই মারা গেলে পিণ্ডদান করার প্রয়োজন হয় না, যদি সে দেবলোকে গমন করতে পারে। আমরা দেবলোকে গমন করতে পারি না, তাই পিণ্ডদান করতে হচ্ছে। স্বয়ং স্বামী বিবেকানন্দ সহ সমস্ত পার্ষদেরা সেই পিণ্ড খেয়ে ফেললো। বলরাম বাবুর পিণ্ডদান হলো না। তাহলে আমরা এইরূপ সংসারী হব না? আমরা এই রকম গার্হস্থ জীবন যাপন করব না? এই কিছু বছর আগে কলকাতায় বক্তৃতা দিতে গেছি। আমায় একজন মা এসে বলছেন, এরকম যখন বক্তৃতা দিচ্ছে, বললাম কাঁদছেন কেন? না, বাড়িতে ঠাকুর মশাই ডেকেছি। ঠাকুর মশাই ডেকেছেন, বেশ কথা, পুজো টুজো আছে, বলুন, আসবো, সেদিন ভগবানের কথা বলে যাব। আমি তো যে কোনো বাড়িতেই যাই ভগবানের কথা বলতে। বলছে না মহারাজ, আমি ওই জন্য ঠাকুর মশাইকে ডাকিনি। তা কী জন্য ডেকেছেন? না, শ্রাদ্ধ করবো বলে ডেকেছে। মানে তো আমরা সন্ন্যাসী, আমরা আমাদের নিজেদের শ্রাদ্ধ করি, সন্ন্যাস বস্ত্র ধারণ করি, আপনারা জীবিত অবস্থায় শ্রাদ্ধ করবেন কেন? তখন সেই মা আমাকে বলছেন যে মহারাজ, আমাদের ফ্ল্যাটের পাশের রুমেই মিসেস চ্যাটার্জি মারা গেলেন। মিস্টার চ্যাটার্জি একা, ওই রকম বৃদ্ধ অবস্থা, তার ছেলে মেয়ে সবাই বিদেশে থাকে। খবর পাঠানো হলো, দাহ কার্যে তো আসা সম্ভবই নয়। 13 দিনের কাজের দিন মায়ের কাজ করতে ছেলে আসবে। ছেলে ওখান থেকে জানিয়ে দিচ্ছে যে আমার এখন ছুটি নেই, আমি মায়ের কাছে যেতে পারবো না, তোমায় একটা টাকা পাঠাচ্ছি, কোনো একটা অর্গানাইজেশনে ডোনেশন করে দাও মায়ের নামে। মহারাজ, আমার ছেলেও তো বিদেশে থাকে, ভরসা হয় না আমাদের শরীর গেলে ছেলে আসবে কি না আমাদের শ্রাদ্ধের কাজ করতে। ওই জন্য ঠাকুর মশাইকে ডেকেছি, আমরা নিজেদের শ্রাদ্ধ নিজেরা করে নেব। আমি বললাম, কিছুদিন আগে অবধি তো সবাইকে খুব আনন্দ করে বলে বেরিয়েছিলেন ছেলে বিদেশে থাকে, ফলাও করে আনন্দ করতেন ছেলে বিদেশে থাকে। সেই জন্য জেনে রাখবেন যে আমাদের বাস্তব চিত্রটা না সমাজের একটা ভয়াবহ রূপ। সেই মানুষগুলোর কাছে গিয়ে যদি 2 শান্তির কথা বলেন, তার থেকে বড় সেবা কি আর হয়? 100 জনকে শাড়ি দিয়ে যা আপনার হবে, তার থেকে ওই মানুষটির প্রাণে যদি একটু ঠাকুর মায়ের কথা শোনাতে পারেন, তাদের পাশে গিয়ে যদি একটু দাঁড়াতে পারেন, তার থেকে অনেক বড় সেবা হয়ে যাবে। এই জন্য এখন এই সেবা শব্দটা বললে আমার বড় ভয় হয়। সেবা করা খুব কঠিন বাবা। কৃপা করে এই শরীরের নাম রাখা হয়েছে সেবা পরানন্দ।
ওই সেবার ঠিক ঠিক ভাবটি যতক্ষণ না মূর্তভাবে প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে সেবা কি জিনিস। আমাদের অবস্থাটা কীরকম হয়ে দাঁড়িয়েছে জানেন তো? আমাদের ওই শাস্ত্রে রয়েছে পদসেবা করলে বেশি করলেন, সেই জন্য সবাই দেখবেন সাধু সন্ত মহাত্মার গুরু বর্গ সকলের গিয়ে পা টিপতে শুরু করে। কিন্তু দেখা যাবে যে গুরুদেবের মাথার যন্ত্রণা হচ্ছে, কিন্তু শাস্ত্রে বলেছে গুরুদেবের পদসেবা করলে বেশি পূর্ণ ফল। তাই এখন গুরুদেবের মাথা যন্ত্রণা করছে, কিন্তু শাস্ত্রে যেহেতু বলেছে পদসেবা করতে, সে পা টিপে যাচ্ছে, তাহলে গুরুদেব খুশি হবে? খুশি হবে না। তখন গুরুদেবের মাথাটা টিপতে হবে কি না, তবে তো গুরুদেব খুশি হবে। আমাদের এই সেবাটা হয়ে গেছে এরকম, ওই সব শুনে নিয়েছে, কম্বল দিতে হবে, মশারি দিতে হবে, এইসব দেওয়া হয়েছে এককালে। এখন 5Gর যুগে দাঁড়িয়েও আমরা ওইগুলোই দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই যুগে দাঁড়িয়ে আমাকে সেবার ভাবটাকে, যেমনভাবে আমরা মডার্ন হচ্ছি তেমনি আমাদেরকে সেবার ভাবটাকে অনেক 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 বেশি মডার্নভাবে নিতে হবে। আমাদেরকে ভাবতে হবে আমার কি সেবা দেওয়া প্রয়োজন। এই শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইউজ করলাম তাতেই হবে না, আমাকে এইরূপভাবে, এই কিছুদিন আগে আমি বলছিলাম যে আপনারা সবাই SMS করেন না, SMS মানে কি জানেন? এস ফর হচ্ছে শ্রীরামকৃষ্ণ, এম ফর মাস বারাদা, এস ফর স্বামী বিবেকানন্দ, SMS। আমরা সব সময়ের জন্য ঠাকুরমা স্বামীজিকে এইভাবে স্মরণ করতে পারি, আমরা সব সময়ের জন্য ঠাকুরমা স্বামীজিকে এইভাবে আঁকড়ে ধরতে পারি, প্রত্যেকটি কাজে ও কর্মে ঠাকুরমা স্বামীজির ভাবকে প্রকাশ ঘটাতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা ঠাকুর ঘরে আছেন, ঠাকুর ঘরেই থাক, সকাল সন্ধ্যা গিয়ে থালাতে 4টে নকুলদানা আর ওই ছোট্ট গ্লাসে একটু জলটি দিয়ে দেবো, আমার কাজ শেষ। ভগবান ওই 4টি নকুলদানা আর জল খাবার জন্য হাফের তেজ করে আমার আপনার ঘরে বসে নেই। তিনি কি চান? তিনি চান আপনার আমার বাড়ির একজন মেম্বার হতে। প্রথমে আগে বুঝতে হবে আমরা সকলে চ্যাটার্জি ফ্যামিলির মেম্বার। জানেন সেটা? যারা শ্রীরামকৃষ্ণ ভক্ত তারা মনে করে আমরা সকলে চ্যাটার্জি ফ্যামিলির মেম্বার, কারণ শ্রীরামকৃষ্ণের অরিজিনাল নাম হচ্ছে, আধার কার্ড যদি ঠাকুরের এখন থাকতো, ঠাকুর যদি এই যুগে থাকতেন, ঠাকুরের যদি আধার কার্ড হতো, তাহলে ঠাকুরের আধার কার্ডের নাম হতো গদাধর চট্টোপাধ্যায়, ঠিক কি না? হ্যাঁ, কিন্তু ঠাকুরের এখন আধার কার্ড নেই, তাই বেঁচে গেছেন। কিন্তু ঠাকুরের আধার কার্ড থাকলে নাম হতো গদাধর চট্টোপাধ্যায়। তা আমাদের হেড অফ দ্য ফ্যামিলি, যারা আমরা শ্রীরামকৃষ্ণ ভক্ত, আমরা মনে করি আমাদের হেড অফ দ্য ফ্যামিলির নাম হচ্ছে গদাধর চট্টোপাধ্যায়। আমরা সকলে চ্যাটার্জি ফ্যামিলির মেম্বার। কিন্তু সবার প্রথম ভগবানকে আমাদের ফ্যামিলির মেম্বার করতে হবে। আমরা মাইনে পেলে কি করি? প্রথম স্যালারি ঢুকেছে, তাহলে আমরা গ্রসারির দোকানে হয়তো সারা মাস খাতায় মাল নিয়েছি, সেটা আগে আমরা দিই। তারপরে হয়তো ভেজিটেবল কিনতে যাচ্ছি, তার জন্য হয়তো কিছু টাকা রাখি। ছেলে মেয়ে হয়তো পড়াশোনা করে, তাদের ফিস দিতে হবে, তাদের জন্য আমরা টাকা রাখি। তারপরে হয়তো ইলেকট্রিকের বিল দিতে হবে, তার জন্য আমরা টাকা সরিয়ে রাখি। কিন্তু সাধু সেবার ভগবত সেবা হবে, তার জন্য কজন গৃহস্থ মানুষ যে টাকা সরিয়ে রাখে সেটা খুব জানা দরকার। কিন্তু ওই যে ভেজিটেবলটি নিতে যাচ্ছেন, গ্রসারির দোকানে পে করতে যাচ্ছেন, যার কৃপায় তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, সেই ভগবান আপনার বাড়ির মেম্বার হতে পারলো কি না সেটা আগে দেখতে হবে। ঠিক বলছি কি না? আপনার কষ্ট পাচ্ছেন নাকি এরকম এত তিক্ত কথা বলছি বলে? কথাগুলো তিক্ত, কিন্তু যদি শোনেন, পালন করতে পারেন, জীবনটা ধন্য হয়ে যাবে, জীবনটা অন্যরূপ হয়ে যাবে, জানেন তো? সেই জন্য ভগবানকে খুব করে ভালোবাসুন। আপনি যদি সুন্দর করে মাছ ভাত খেতে পারেন দুপুরে, তাহলে ভগবানকেও ভালোবেসে ভগবানের সামনে মিষ্টি ফলভোগ লাগান। ভগবান ওই কেবলমাত্র ওই চিত্রপট নয়, ভগবান
কেবলমাত্র ওই নুড়ি পাথর নয়, ভগবান কেবলমাত্র মাটির প্রতিমা নয়, ভগবান সাক্ষাৎ জীবন্ত, সাক্ষাৎ জীবন্ত। সেই জন্য ভগবানের জন্য যদি ঠিকভাবে করতে পারেন, তখনই আবার ওই বাইরের যত মানুষ দেখবেন তাদের জন্য ওইরূপ প্রাণ আপনার কাকুতি মিনতি করবে। আপনার বাড়িতে এই গরম রোদে যে দাদাটি কি ভাইটি সিলিন্ডার ডেলিভারি করতে আসছে, দেখবেন একেবারে ঘেমে নিয়ে স্নান করে, যদি আপনি বাইরের কেনা জল খাওয়ার অভ্যেস থাকে, সেই জলের ড্রামটা 20 লিটারের বহন করে যে আপনার বাড়িতে এসে ড্রামটা উল্টে দিচ্ছে আপনার কলে, এই প্রখর রোদের মধ্যে দেখবেন ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে থাকে। তাদেরকে তখন মনে হবে একটু শরবত মিষ্টি খাওয়াই, বাছারি এত ঘেমে গরমের মধ্যে আমারই বাড়িতে সার্ভিসটি দিতে এসেছে। কিন্তু ভগবত সেবা যদি ঠিকভাবে না করেন, আপনি তাকে ওই একটা 5 টাকা কি 10 টাকা দিয়ে বিদায় করে দেবেন। তাকে বাড়িতে ডেকে বাবা বাছা বলে ওই সেবা আপনি করতে পারবেন না। কিন্তু আপনি আবার সেবা করবার জন্য গ্রামে ছুটবেন 10টা মশারি দিতে, 40টা কম্বল দিতে, কিন্তু সেবা পেতে আপনার বাড়িতে যারা স্বয়ং ভগবান আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, আপনি তাদের সেবা করতে কতখানি তৎপর, সেটা কিন্তু আপনি ভেবেও দেখছেন না। পরম পূজ্যবা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বেলুর বাজার থেকে সমস্ত ঘুরে এসে একটা পিয়ন মহারাজের বেলুর মঠে মিশন অফিসে মহারাজের কাছে একটা চিঠি দিতে গেছেন। মহারাজ একেবারে সুন্দর করে শরবত মিষ্টি দিচ্ছেন, প্রসাদ দিচ্ছেন। সেই পিয়ন একেবারে কেঁদে ফেলেছেন, বলছেন আমি এতগুলো গৃহস্থ বাড়িতে ঘুরে এলাম, ঘুরে এসে আপনার কাছে এলাম, তাদের একজনের বাড়িতেও আমাকে এক গ্লাস জল অফার করলো না। মহারাজ আপনি সন্ন্যাসী, আপনি আমাকে এই শরবত মিষ্টি ফল খাওয়াচ্ছেন। আমরা করি কেন জানেন? আমরা করি হচ্ছে আপনাদের শিক্ষা দেওয়ার জন্য। আজকেই কয়েকজন মা দুপুরবেলা এসেছেন, তার সঙ্গে সঙ্গে একেবারে বলছি তো ছাড়া যাবে না, দুপুরবেলা এসছে প্রসাদ পেয়ে যেতে যাবে। আমার ওখানে একদম কড়া নিয়ম আর কি। বলছে না মহারাজ চলে যাবো। না, চলে যাবো বললে তো হবে না। এইটা তো এখানে এসে শেখা হলো। আপনার বাড়িতে যখন কেউ দুপুরবেলা এসে পড়বে, আপনিও যাতে তাদেরকে না খাইয়ে পাঠিয়ে দেন, এইখানে সেটা শিখতে হয়। ওই শেখাটার জন্য আপনাকে প্রসাদ পেতে বসতেই হবে, বসতেই হবে। যখন আপনার বাড়িতে যখন কোনো আগন্তুক এসে যাবে, আপনার রান্নাটি হয়ে গেছে বলে আমরা 10 বার জিজ্ঞেস করবো, আমরা খেতে দিই, আপনাকে কিছু দিই, আপনাকে কিছু দিই, কিন্তু মনে মনে ইচ্ছা আছে বাবা যাতে নাই হয়, উত্তরটা যেন নাই আসে। সে যেন ভাষার পরিবর্তন করতে হয়, কিছু দিই নয়, মা বারণ করতেন, এগুলো মায়ের কাছে শিখতে হয়। কাউকে কিছু দিতে হলে নাও বাবা এটা তুমি খাও, এইটি বলতে হয়। সার্ভিং করে যারা না মঠ মিশনে, এগুলো শিখতে হয়। কখনো গিয়ে এরম দি বলতে নেই, নাও বলতে হয়। দুটোর মধ্যে ভাষার মধ্যে অনেক তফাৎ রয়েছে। একটু পরে আমাকে খেতে দেবেন, সচেতন হয়ে যাবেন। দি বলতে নেই, নিন বা নাও বলতে হয়। বুঝতে পেরেছেন? অনেক কিছু সেখানে, যে ধর্ম না অনেক পরের ব্যাপার, ঠাকুর মায়ের গল্প কথা অনেক পরের ব্যাপার, এইগুলো আগে শিখতে হয়। যখন নিন বা নাওয়ের মধ্যে আমার দেবার প্রবণতা অনেক বেশি থাকবে, এই ভাব এবং ভাষার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। সেই জন্য আমাদের বারবার করে, আমি 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেছে, তো এখন এইটি বলে শেষ করি, আমার একটা কাজ আছে।
তো এই কিছুদিন আগে একজন মা আমার কাছে গিয়ে বলছেন, মহারাজ বাড়িতে কয়েকজন নামের দল এলো দুপুরবেলা, কিন্তু আমার খেতে চাইলো, আমার তো রান্না হয়ে গিয়েছে, কি করব মহারাজ? আমি একটু ওদেরকে বললাম, টাকা দিয়ে বললাম যে তোমরা একটু বাইরে খেয়ে নাও। আল্লাহ, কি ভুল করলেন, ঠাকুর তার সমস্ত পার্শ্বদের নিয়ে আপনার বাড়িতে খেতে এলো, আপনি তাদেরকে পয়সা দিয়ে বললেন বাইরে খেয়ে নাও। যেই বলেছে হাওয়াও করে কাঁদতে শুরু করেছেন সেই মা। বলছে, হ্যাঁ, আমার তো তাই শুনেই মনে হলো যে ঠাকুর স্বয়ং তার পার্শ্বদের নিয়ে না আপনার বাড়িতে খেতে এলেন, খাবার চাইলেন, নিজে মুখে বললেন মা কিছু খেতে দাও, আপনি তাদেরকে পয়সা দিয়ে বিদায় করে দিলেন। আচ্ছা, ধরুন আপনার বাপের বাড়ির কোনো আত্মীয় আপনার ওই রাস্তা দিয়ে পাস করছেন, হঠাৎ মনে হলো যাই অমুকের বাড়িটা একটু ঘুরে আসি, আমার তো বড় আদরের, কিন্তু বলা ছিল না, যেই চলে এলো। আপনার যতই রান্না হয়ে যাক, আপনি ওই গরমের মধ্যে আপনার ভদ্রতা রক্ষার কারণে আপনি সেই তেতে পুড়ে রান্নাঘরে গিয়ে রান্না করে খাইয়ে তবে বিদায় করবেন, না হলে বাবা লোকে কি বলবে। তখন সেই মা বলছেন, মহারাজ আপনি এইরূপভাবে বললেন, আমি এইরূপভাবে ভেবেই দেখিনি, সত্যিই তো মহারাজ আমরা তাই করতাম, আপনারা তাই করবেন কিনা ভেবে দেখুন নিজেরা। যদি আপনাদের কোনো বাপের বাড়ির আত্মীয় চলে আসে, ব্যাস, শ্বশুর বাড়ির আত্মীয় হলে করবেন কিনা জানি না, কিন্তু বাপের বাড়ির আত্মীয় হলে তো করবেন। কিন্তু স্বয়ং ঠাকুর তার পার্শ্বদের নিয়ে বাড়িতে দুপুরবেলা এলেন, আর আপনি পয়সা দিয়ে বলছেন বাইরে খেয়ে নাও। কিন্তু আপনি আবার আমাদের সাথে সেবা কাজে ছুটবেন দুদিন বাদে, কিন্তু আপনার বাড়িতে স্বয়ং ঠাকুর সেবা নিতে চলে এলেন, সেই সেবা কিন্তু আপনি করতে পারলেন না। বুঝতে পারছেন? সেই জন্য এখন যদি আমাকে কেউ সেবার কথা বলে না, আমি অনেক পিছিয়ে যাই। যত সেবা করছি দেখছি সেবা করা খুব কঠিন। সেবক না হলে সেবা করা যায় না মা, সেবক না হলে সেবা করা যায় না, ভীষণ কঠিন সেবা করা। সেই সেবার ভাব যদি আমাদের সকলের থাকে, কিরকম জানেন তো? আমার নিজের ছেলের যদি জ্বর হয়, আর মা যদি অফিস থেকে ফিরে এসে দেখে যে ছেলের জ্বর হয়েছে, তাহলে কি মা বলবে যে দাঁড়া আমি নার্সিং ট্রেনিংটা করে আসি, তারপর তোকে আমি থার্মোমিটার দেবো, তারপর আমি তোকে ওষুধ দেবো, তারপর তোকে আমি জলপটি দেবো? বলবে কোনো মা? কোনো মা বলবে না যে নার্সিং ট্রেনিং করে এসে তারপর এইগুলো করব। প্রত্যেক মায়ের মধ্যে সেই সেবার ভাব অন্তর্নিহিতভাবে রয়েছে। সেই জন্য পুরুষ শরীর যারা আমরা এখানে বসে রয়েছি, তাদের মধ্যে একটু মাতৃভাব জাগাতে হয়। যদি সেবা করতে হয়, যাদের যাদের বাড়িতে গোপাল থাকে, আমি তাদেরকে বলি মা যশোদা না হলে গোপাল সেবা করা যায় না। মা গোপাল সেবা করতে গেলে মা যশোদার ভাব আনতে হয়, তবে গোপাল সেবা সম্ভব। সেই মা যেমন বলবে না যে আমি নার্সিং ট্রেনিং করে আসি তারপর আমার ছেলের সেবা করব, সেবা অটোমেটিক্যালি মায়েরা জানে কীরকমভাবে ভাত চটকে নিজে হাতে করে তার ছেলেকে খাইয়ে দিলে, সন্তানকে খাইয়ে দিলে তার সন্তানের পেট ভরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার ছেলেটাই তো আমার, আমি তোর মায়ের মতো কিন্তু মা নই। ছেলের বন্ধুরা এলে দেখবেন অনেক মায়েদের বলতে শুনি আর কি, যে দেখ আমি কিন্তু তোর মায়ের মতো, আমি বলছি তুই খেয়ে যা। মায়ের মতো কেন গো? মা হতে পারছো না? তোমরাই তো বলবে যে বলো মায়ের মতো। মায়ের মতো কেন? মা হও না, একটু অপরের মা হয়ে দেখো না। সেই জন্য মা ঠাকুরন আমাদের বললেন গিরিশবাবুকে, দেখো আমি তোমার পাতানো মা নই, ওই মায়ের মতো নই, আমি তোমার সাক্ষাৎ মা, আমি পাতানো মা নই।
আমি গুরুপত্নী মা নই, আমি কথার কথা মা নই, আমি সত্যকারের জননী, আমি তোমার জন্ম জন্মান্তরের মা। এই জন্মের শুধু না, আমি তোমার জন্ম জন্মান্তরের মা। ভাবুন, আমরা নয় এই বৃহৎ করে না ভাবতে পারি, কিন্তু আমার ছোট্ট পাড়াতে যতজন মানুষ আছে আমি তাদের একটু মা হয়ে উঠি না? আমি এমন একজন মানুষ হয়ে উঠি না পাড়াতে যে রাত্রি 2টোর সময় আমার বাড়িতে এসে দরজা নক করতে কোনো মানুষ দ্বিতীয়বার ভাববে না? অনায়াসে রাত্রি 2টোর সময় আমার ঘরে এসে দরজা নক করতেই পারে এমন একজন মানুষ হয়ে উঠুন না আপনি। শুধু আপনার পাড়াতেই হয়ে উঠুন। হতে হবে না বিরাট করে বড় কিছু, বিরাট করে বাইরে গিয়ে কিছু করার দরকার নেই। আপনি আপনার ঘরে থেকেই সেই চারিত্রিক গুণ দিয়ে আপনি হয়ে উঠতে পারেন সেই মানুষটি, যে রাত্রি 2টোর সময় মানুষ যদি বিপদে পড়ে তাহলে সেই ব্যক্তিরা জানবে যে আমাদের পাশে এই রাত্রি 2টোর সময় আর কেউ না থাক, অমুক দিদি, অমুক কাকু, অমুক দাদা আমার পাশে থাকবেই থাকবে। সেই অ্যাসুরেন্সটা, সেই চারিত্রিক দৃঢ়তা দিয়ে আপনারা তৈরি করুন, তবে তো ঠাকুরমা স্বামীজির কথা শুনবেন, তবে তো ঠাকুরমা স্বামীজির নাম জপ করবেন, তবে তো ঠাকুরমা স্বামীজির লকেট গলায় ঝোলাবেন। তার আগে সব ভড়ংবাজি, কিচ্ছু হচ্ছে না। আমার না চাচা ছোলা কথা, আমি এরকমই বলি, আমার তাতে কিছু এসে যায় না। আমার মনে হয় এটা সত্য, এটা শুনতেই হবে প্রত্যেককে। তাতে ঠাকুরমা স্বামীজি বড় খুশি হন আমার প্রতি। সেই জন্য আপনারাও যাতে ঠাকুরমা স্বামীজির প্রিয় হয়ে উঠতে পারেন, সেই প্রিয় হয়ে উঠবেন কখন? যখন আপনি সকলের আগে অপরের বিপদ শুনলে আগে গিয়ে ঝাঁপিয়ে পড়বেন। বিয়ে বাড়িতে দেখবেন খবর পেলে, নিমন্ত্রণ পেলে সবাই গিয়ে আগে ঝাঁপিয়ে পড়ছে, আবার নিমন্ত্রণ না পেলে কত কথা বলবে, দেখো পাশের বাড়িতে বলে গেল, আমায় একটু বললো না। কিন্তু সেই বিয়েটা মিটে গেলে তাদের বাড়িতে যখন দাবানলগুলো জ্বলতে শুরু করে ছেলে বৌমার মধ্যে, সেই দাবানল নেভানোর জন্য কেউ ছুটে যাবে না, পাশ থেকে একেবারে সুন্দর করে কান পেতে আর করে শুনবে, আর নিজেদের মধ্যে একটা বার্নিং সেন্সেশন তৈরি হবে। বেশ সুন্দর দাবানল জ্বলতে শুরু করে। আরে নিজের ঘরে কি জ্বলছে দেখ না রে ভাই, লোকের ঘরে কি জ্বলছে দেখার কি দরকার? কিন্তু তখন আমরা কেউ তার পাশে গিয়ে দাঁড়াবো না। কিন্তু এমন একজন মানুষ হয়ে উঠুন যে সুখের দিনে, সুখের নিমন্ত্রণে আপনাকে না গেলেও চলবে, আপনাকে যাওয়ার দরকার নেই, কিন্তু দুঃখের দিনে বিনা নিমন্ত্রণে তার বাড়িতে গিয়ে হাজিরটি হয়ে যান। তবে তো আপনি ঠাকুরমা স্বামীজির প্রিয় ভক্ত হবেন। আপনার পরম শত্রু হতে পারে, আপনার সঙ্গে পাশের ব্যক্তিটি, পাশের বাড়ির লোকটি ঝগড়া করতে পারে, কিন্তু সেই পাশের বাড়িটি ব্যক্তি যদি অসুস্থ হয় সবার আগে আপনি গিয়ে ঝাঁপিয়ে পড়ুন। দেখি দাদা আমি আছি, আপনার কোনো চিন্তা নেই দাদা, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করছি, আমি নিয়ে যাব দাদা আপনার বাড়ির লোককে, বলুন দেখি। দেখবেন ঠাকুরমা স্বামীজি না এত খুশি হবেন, এত খুশি হবেন যে বলার কথা নেই। আমাদের এইটি হওয়া খুব প্রয়োজন। সেই জন্য ঠাকুর ঘরে কি করতে হয় আর না করতে হয় এইসব কথা তো অনেক শুনেছেন, অনেক ভিডিও চালালেই শুনতে পাবেন, কিন্তু এই কথাগুলো বড় দুর্লভ, বলতে খুব একটা কাউকে শুনি না যে। কিন্তু যদি এইগুলো শুনে পালন করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনি ঠাকুরমা স্বামীজির কত কাছে চলে আসছেন। ওই ঘটা করে ঠাকুরের গলায় মালাও পরাতে হবে না, আর 4টে নকুলদানাও দিতে হবে না। শুধু শ্রীরামকৃষ্ণকে চিন্তা করুন, তার লিটারেচার পড়ুন, তিনি কিভাবে জীবনটিকে যাপন করতে বলেছেন, সেই জীবন যাপনের দিকে ধাবিত করুন নিজের জীবনটিকে, তাহলেই দেখবেন ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ আমাদের মাথার উপর খুব করে বর্ষিত হবে। যদি আপনাদের প্রাণে দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন, আর যদি মনে হয় যে না এই কথাগুলো শুনে আমাদের একটু হলেও চেতনার উন্মেষ ঘটেছে, তাহলে সেটাকে অবশ্যইভাবে কাজে লাগাবেন। এইটুকুনি খালি আমার প্রার্থনা।
ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তাদের আশীর্বাদী হাত আপনাদের সকলের উপর বর্ষিত হোক, আপনারাও সকলে তার প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারেন। ওম শান্তি শান্তি হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।